গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আজ হলো 1 এপ্রিল 2024। তো গতকাল রাতে যেমনটা দেখলে আমরা এসে পৌঁছালাম ভুবনেশ্বরে। তো ভুবনেশ্বরে আমার এক চেনা পরিচিত একজন আছে, বন্ধু বলতে পারো, তার সাথে দেখা করলাম এখানে। সে আমাদের একটা হোটেল ঠিক করে দিল, সেটাতেই আমরা রাতে ছিলাম। রুমটা মোটামুটি দেখতে পাচ্ছ একটু বড় আছে, আর ভাইরা সব এদিকে রেডি হচ্ছে। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, জাস্ট অল্প কিছু ব্যাগ গোছানো বাকি আছে, তারপরে বেরিয়ে যাব। আর এখন সময় হচ্ছে সকাল 8:10। তো এখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট যাব উদয়গিরি খণ্ডগিরি দেখতে, কারণ কাছেই এটা। দেখা হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট চলে যাব কাঁথির দিকে। উদয়গিরি খণ্ডগিরি ভিজিট করে এখান থেকে বেরোতে মোটামুটি বেশ টাইম লাগবে। কাঁথি পৌঁছাতে মোটামুটি অনেকটা রাত হয়ে যাবে। ঠিক আছে, এবার ফটাফট রেডি হয়ে নিই, রেডি হয়ে বাইরে বেরিয়ে গিয়ে তারপর কথা হচ্ছে। ঘড়িতে এখন বাজছে 9:06। আমরা এসে পৌঁছালাম এই উদয়গিরি খণ্ডগিরি দেখতে। এখানে পেছনে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে নিলাম। অনলাইন মেনলি টিকিটটা কাটতে হচ্ছে। অনলাইন কাটলে ইন্ডিয়ান হচ্ছে 20 টাকা, আর ফরেনারদের জন্য 250 টাকা। আর অফলাইনের ক্ষেত্রে ইন্ডিয়ানদের হচ্ছে 25 টাকা, আর ফরেনারদের 300 টাকা। তো আমরা এখন ঘোরাঘুরি করছি এই কেভের মধ্যে। যাই হোক, এখন এই কেভের মধ্যে এখানে এখন ফটো সেশন চলছে। আমাদের ফটোগ্রাফার এখন সেটিং ঠিক করছে ক্যামেরার, আর এই যে আমাদের এখন মডেল বসে আছে এখানে। ঠিক আছে, ফটোগ্রাফার আর মডেল তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। তবে বন্ধু একটা কথা বলে রাখছি, এই উদয়গিরি খণ্ডগিরিতে আসলে এই যে পেছনে যে মহাশয়কে দেখতে পাচ্ছ, এই যে জানি না দেখা যাচ্ছে কিনা, সামনে আরও আছে। এই মহাশয়দের থেকে সাবধান থাকতে হবে। ব্যাগপত্র সাবধান, জিনিসপত্র সাবধান। ব্যাগের চেন খুলে জিনিসপত্র নিয়ে চলে যায় এরা। সেই হয়তো ব্যাগটা আমি এরকম সামনে নিয়ে নিয়েছি, আর হেলমেটটাকে শক্ত করে ধরে আছি, ক্যামেরাটাও হাতে শক্ত করে ধরে আছি আমি, যাতে ঝট করে এসে ঝাপট মেরে যাতে না নিতে পারে। ওদেরই রাজত্ব এখানে। ওই নিচে থেকে ওপরে উঠে এলাম, হাত ধরে গেল। আর আজকে এখন বেশ রোদ পড়ছে, গরম লাগছে বেশ, ফুলগুলো ভালো লাগছে। রোদ আছে ঠিকই, কিন্তু জায়গায় জায়গায় একটু ছায়াও আছে, তো সেই কারণে তাও একটু পারা যাচ্ছে, না হলে পারা যেত না। এখানে যেমন গাছের ছায়া পুরো। সৌরভটা একদম টপে উঠে পড়ছে ঘুরে ঘুরে। এই দেখো সামনে রাস্তা, এই যে রাস্তা উপরে চলে গেছে। যাই এবার আমরা উঠি আস্তে আস্তে। তো বন্ধু এই ওপরে উঠে এসেছি। ওপর থেকে ভুবনেশ্বর সিটিটার যে ভিউটা পাওয়া যাচ্ছে, ওদের মধ্যে খাটাখাটনি করে ওপরে ওঠা সার্থক হয়ে গেল। ওই পেছনে সিটি। তো আপাতত আমাদের ভিজিট হয়ে গেছে কমপ্লিট। এইবার বেরিয়ে যাচ্ছি। ভালো লাগলো বেশ, এখানে অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল এটা। তো আসলাম, এর আগে যে দুবার এসেছি এইদিকে, তো দুবারই কোনো না কোনো কারণে এটা মিস হয়ে গেছিলো। তো এইবার ভেবেছিলাম উদয়গিরি খণ্ডগিরি যাব, দেখে আসি। অনেক ভিডিওতে ছবিতে দেখেছি, তো ইচ্ছা করেছিল খুব। বন্ধু পেছনে উদয়গিরি থেকে বেরিয়ে এবার সামনেই তো এটা খণ্ডগিরি রাস্তাটি, এই পিঠে এই কেবে এখন আসলাম আমরা। আর এটার ওপরে একটা মন্দিরও আছে দেখছি। চলো আস্তে আস্তে উঠে যাই। সামনে সিঁড়ি আছে অনেকটা ওপরে, এই ওপরে উঠতে হবে, অনেকটাই ওপরে আছে। যাই। ঘড়িটা এখন বাজছে 1:10, আর আমরা ফাইনালি রওনা দিলাম এখন ভুবনেশ্বর থেকে কাঁথির উদ্দেশ্যে। কাঁথি ঢুকতে অনেকটাই রাত হয়ে যাবে। এই যে সামনে যাচ্ছে পাপা কি পরি, আমার সাথে রেস লাগিয়েছে। আমি যাচ্ছি 60-এ, আমি যে ওভার মারতে যাচ্ছি আমাকে মানে আমার আগে আবার বেরিয়ে যাচ্ছে অ্যাক্টিভা গার্ল, আর পেছনে আবার আরেকজনকে বসিয়ে রেখেছে। সেই অ্যাক্টিভা, এই যে অ্যাক্টিভা। খুব শিগগিরই কটক এন্টার করে যাব। কটকের দিকে আমরা এখন এগিয়ে চলেছি। যাই হোক, আমি
ওভার মারলাম তো, এই যে এবার পেছনে আসছে, দেখো 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 পেছনে আসছে, এবার আমাকে এবার ওভার মারবে। এই যে গেল ছাপড়ি ছাপড়ি পড়ি। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 2:06, আর আমরা বেশ খানিকক্ষণ আগে কটক পার করে চলে এসেছি। পেছনে একটু দাঁড়িয়েছিলাম জল খেতে, আর যা গরম হাওয়াটা যা লাগছে না, হেলমেটের ভাইজার একটু ওপরে করতে পারছি না, পুরো হাওয়াটা লেগে পুরো মুখে ছ্যাঁকা লাগছে, রীতিমতো ছ্যাঁকা। গাড়ি চললে খুব আরাম লাগছে, মানে ভেতরে হাওয়াটা যাচ্ছে, একটু ঠান্ডা লাগছে, কিন্তু ভাইজার তোলা যাচ্ছে না এক। দ্বিতীয়ত মানে কোথাও একটু দাঁড়ানো যাচ্ছে না, দাঁড়ানো তো দূর, গাড়ি একটু স্লো হলেই গরম লাগছে, এমন খারাপ অবস্থা এইদিকে। আজকে গরমটা অতিরিক্ত বেশি আছে। যেদিন আমরা গেলাম সেদিন অতটা গরম লাগেনি, কারণ সেদিন পুরো কড়া রোদটা ছিল না, তো সেদিন একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, সেহেতু সেই ভ্যাপসা গরমটা আজকের মতো লাগেনি ভাই, রীতিমতো লু বইছে, পুরো লু। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 3:34, আর যেমনটা দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে 123 কিলোমিটার কমপ্লিট। ভুবনেশ্বরে হোটেল থেকে যেখানে খাওয়া দাওয়া করলাম সেখান থেকে যখন ছাড়লাম তখন ছিল অনলি 20 কিলোমিটার, আর এখন দেখতে পাচ্ছি 123। মোটামুটি 2 ঘন্টার আশেপাশে আমাদের কমপ্লিট হয়ে গেছে 100 কিলোমিটার। তো এই পেসে যদি এগোতে থাকি তাহলে তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারবো। আর এই টোলটা আছে, এই টোলটার এখানে এসে একটু দাঁড়ালাম আমরা। আর বালাসোর এখান থেকে দেখাচ্ছে 95 কিলোমিটার, আর জলেশ্বর 148 কিলোমিটার। চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, জল টল খেয়ে তারপর আবার রওনা দেবো। তো বন্ধু 3:44 বাজছে এখন ঘড়িতে, আর আমরা ওই টোল থেকে আবার রওনা দিয়ে দিলাম সামনের দিকে। যে পেস মেনটেন করে এতক্ষণ ধরে আসছি সেই পেসটাই ধরে রাখার চেষ্টা করছি। আর যেহেতু ওখান থেকে খাওয়া দাওয়া করে অলরেডি বেরিয়েছি, তাই মাঝপথে আপাতত বড় হল্ট নেওয়ার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, একটু যদি আখের রস পাই তাহলে একটু খেতে দাঁড়াবো। আর রাস্তায় আশপাশে অনেক এরকম বালি পড়ে আছে রাস্তার উপরে, এগুলো খুব ডেঞ্জারাসভাবে পড়ে আছে। বিশেষ করে বাইকারদের ক্ষেত্রে এটা খুবই মানে একটা ডেঞ্জারাস জিনিস। কোনো কারণে যদি বাই চান্স এখানে ব্রেক মারার প্রয়োজন পড়ে, কিংবা বালির স্তরটা যদি একটু বেশি মোটা হয়ে যায়, তাহলেই চাকা গেলে ডিসব্যালেন্স হয়ে যাবে গাড়ি। তো বন্ধু সময় হয়ে এসছে এখন 4:07, আর আমরা এখন ক্রস করছি ভদ্রক। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই লেফট দিয়ে কুকুর সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো সময় হচ্ছে এখন দেখতে পাচ্ছ 8টা বেজে গেছে। আর আমরা জলেশ্বরে পৌঁছে গেছি। ফ্লাইওভারের নিচে দিয়ে হাইওয়ে ছেড়ে রাইট নিয়ে আমরা এখন উঠে পড়েছি জলেশ্বর দীঘা এই রোডে। এই রোড ধরে কিছুটা যাব, সামনে গিয়ে একটা ছোট্ট লেফট টার্ন আছে, ওই লেফট টার্ন ধরে আমরা ধরবো সোলপাট্টা রোড, এগরা সোলপাট্টা রোড। যে রাস্তা দিয়ে এসেছিলাম কাঁথি থেকে দেপাল হয়ে সোলপাট্টা হয়ে, ওই রাস্তাটা দিয়েই যাব। তো বন্ধু এখন টাইম হচ্ছে রাত 11টা, আর আমরা মোটামুটি 10টার পরপরই কাঁথি এন্টার করে গেছি। তো আমরা ডিরেক্ট একটা রেস্টুরেন্টে যাই, গিয়ে রাতের খাওয়া দাওয়া সারি। রাতে আমরা চিকেন বিরিয়ানি খাই, আমি আর সৌরভ চিকেন বিরিয়ানি, আর রাহুল ভাই মটন বিরিয়ানি। এই খেয়ে এখন আমরা সৌরভের রুমের দিকে রওনা দিয়েছি। গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং। তো আজ হচ্ছে 2 তারিখ 2রা এপ্রিল 2024। তো এখন টাইম হচ্ছে 11:15 এরকম বাজে ঘড়িতে। তো সকালবেলায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখানেই। তো এইবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অলমোস্ট রেডি, আর অল্প কিছু ব্যাগপত্র গোছানো বাকি আছে। তারপর মোটামুটি 11:30টার আশপাশে বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে বাড়ির উদ্দেশ্যে। সৌরভের রুম থেকে আমাদের বাড়ি অলমোস্ট 290 কিলোমিটার। তো আরও বেশি টাইম লস করবো না, এবার ফটাফট বেরিয়ে যাব। রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। তো বন্ধু টাইম হচ্ছে 12:12, আর এই ফাইনালি রূপসী বাংলা বাইপাস ক্রস করে আমরা এগোলাম। একটু সিগন্যাল পড়েছিল তাই কিছুক্ষণ দাঁড়াতে হলো, আর এই ফাইনালি এগিয়ে চলছি এখন সোজা নন্দকুমারের দিকে। আর ইচ্ছা আছে কোলাঘাটের আগে না দাঁড়ানো, দেখি কতদূর কি হয়। বন্ধু সময় হচ্ছে এখন 1:57, আরে 2টো বাজতে 3 মিনিট বাকি। আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট। এই সোজা এবার টান টান চলে যাবো কোলাঘাট ব্রিজ হয়ে ডানকুনির দিকে।
বন্ধু ঘড়িতে এখন বাজছে 4:04 আর আমরা জাস্ট কিছুক্ষণ আগে মানে 3:56 নাগাদ আমরা এই এসে পৌঁছাই ডানকুনিতে, যে জায়গাটায় আমি প্রতিবার দাঁড়াই আজকেও সেই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি। একটু জল টল খেলাম, একটু রেস্ট হয়ে গেল, এবার ফাইনালি রওনা দেবো সামনের দিকে। এবার সামনে একটা ভালো হোটেল রেস্টুরেন্ট কিংবা ধাবা দেখে দাঁড়াতে হবে, খাওয়া দাওয়া করতে হবে দুপুরে, কারণ দুপুরে তো খাওয়া দাওয়া হয়নি, সেই সকালবেলায় ভারী খাবার খেয়ে বেরিয়েছি ওখান থেকে কাঁথি থেকে। তো যাই হোক এই অবধি মোটামুটি রাইড বেশ স্মুথ হয়েছে, কোনো অসুবিধা নেই। তো এবার যাই, এগিয়ে যাই এবার সামনে। আমরা এখন পৌঁছে গেছি ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে, রাহুল ভাই পেছনে আছে। রাতের বেলা দারুণ লাগছে কিন্তু দেখতে, চারিপাশটা আলো আলো চারিদিকে। তো বন্ধু এখন ক্রস করছি আমরা বাতকুল্লা, আর টাইম হচ্ছে এখন 9:20। আরে এই যে বাতকুল্লার সেই অঞ্জনা নদীর ব্রিজ, নদী বলতে তার কিছু নেই, এখন খাল হয়ে গেছে। আর এই হলো বাতকুল্লা বাজার, দুর্গাপুজোর সময় পুরো লোক সমাগমে একদম ভর্তি হয়ে থাকে। তো বন্ধু এই হলো রাতে কৃষ্ণনগর শহর, অনেক ভালো মন্দ স্মৃতি জড়িয়ে আছে এই শহরের সাথে। তো এখন আমরা পুরনো বাস স্ট্যান্ড পার করে নতুন বাস স্ট্যান্ড হয়ে আমরা ধরবো করিমপুর রোড, মানে আমাদের বাড়ির রাস্তা। সময় হচ্ছে এখন 10:12, রাত 10:12, আর আমি পৌঁছে গেছি আমার হোম টাউন চাপড়া। পেছনে রাহুল ভাইও আসছে। তো বন্ধু ভিডিওটা এই অবধি দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। এরপরে আরও অন্যান্য গল্প নিয়ে হাজির হব। টিল দেন কিপ ড্রিমিং, কিপ রাইটিং ইউর ওন স্টোরি।